আবার এই মহিলারা আল্লাহ ওরে কি দিয়ে বানাইছে বুঝি না, ওদের ভিতর আল্লাহ এত ভালোবাসা দিছে, মোবাইলে ভালোবাসার হুমকি দেয়। কথা বুঝছেন, ভালোবাসার হুমকি দেয়। আবার এই ভালোবাসা যদি নাকচ করা যায় কয় মামলা করুন না। তাহলে কোন আমি কিন্তু এই জন্য আমি থানায় একটা জিডিও করছি যে স্যার আমি একজন বিবাহিত, আমার এরকম এরকম ডিস্টার্ব করে, যদি এরকম কোনো মেয়ে করে এগুলো জানি কোনো ক্রমেই জানি আপনারা বিশ্বাস করেন না, প্রয়োজন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি সেই জিডির কপি নাম আমার কাছে রেখে দিচ্ছি। তাহলে কোন বাঁচার জন্য মুক্তি নাই, তারপরেও ওরা আন্দোলন করে। এই মহিলারা কি যে ফিতনা শুরু করছে, কারণ আপনাদের এলাকায় তো মোটামুটি ভালোই আছে তাই না? আর আমি মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করি, ওরা শোনে। আচ্ছা ওরা আবার আমাকে বলতে, হুজুর আপনি কি আর কোনো ওয়াজ জানেন না? বললাম কে? খালি আপনি ঘুরে মহিলাদের বিরুদ্ধে কোন, পুরুষের বিরুদ্ধে একটাও গান না। আচ্ছা আমি পুরুষের বিরুদ্ধে কই না ভাই, হ্যাঁ এখানে কি মহিলাদের বিরুদ্ধে কইছি? খালি কিন্তু পুরুষের বিরুদ্ধে কইছি, তাই কই নাই? হাজী সাহেবের বিরুদ্ধে কইছি, হুজুরদের বিরুদ্ধে কইছি, মুরব্বীদের বিরুদ্ধে কইছি নাকি? এখন যেমন একটু পরে আবার যুবকদের বিরুদ্ধে। আচ্ছা আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, লক্ষ্য করে শুইনা নাও। এইবার ইহুদিরা যখন বিয়ার প্রস্তাব দিছে রে ভাই, নাবিকেরা ডাকে দিয়া কই সুন্দরী, ও সুন্দরী তোমার কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। আচ্ছা ইহুদি যে কে আর কেউ না জানলো, জানে না। কথা বোঝেন নাই? আমি যে কে আর কেউ জানবো না, আমি তো জানি। আপনার জীবনে আমার জীবনে আপনার কি পাপ আপনি ভালো জানেন, কথা কোন ঠিক কিনা? আমার জীবনে যে আমি কি পাপ করছি এটা আমি একেবারে আপনি করে সামনে যে টুপি মাথায় দিয়ে ওয়াজ করতেছি একবারে মানে ভালোর ভালো তা কিন্তু বেজাল আছেই, কথা কোন ঠিক কিনা? এখন ক্ষমতার লোভে হোক যে লোভী হোক মানুষ দালালি শুরু করে দিয়েছে, কথা কোন না কে আছে নাই? এগুলো বললেই তো অনেকের খারাপ লাগে, কিন্তু বলতে হবে, না বললে আরো বেজাল আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতে হয় যে এখন বর্তমান ইমান বিক্রির তামসা চলছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। এসব কথা বললে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো হুঁশি আরে মুমিন, তাই কো হুঁশি আরে। মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি নাম দিছে, সেক্রেটারি যায় তথ্য নিয়ে দেখি ও বিড়ি খাইতে গেছে, ও নিজে একটা সিগারেট হয়ে গেছে। আসলে নাই? কথা কোন না কে? এই সিগারেট খোর যায় ওই ইমামের পিছনে দাঁড়াই যা, তুই দাঁড়াইছিস কে? বদমাইশ, সব জায়গায় নিতাবি কর না। ইমামের পিছনে যে দাঁড়াবে তার ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা থাকতে হবে। কি তোর মাসলা কোন না কে? কথা কোন। ইমামের পিছনে যে দাঁড়াবে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর ইমাম সাহেব বায়ু মেরে দিকে হাইগা দিক, আর একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কথা কোন। আর ওর পিছনে সিগারেট করতে দাঁড়াইছে, ও কি ইমামতি করে পারবে না? হ্যাঁ তুই দাঁড়াইছিস কে? কি রাগ করতেছেন মনে হয়? আছে না নাই? আর এই যে সারা সপ্তাহের খবর নাই, ও শুক্রবারে একটা যায় নামাজে যে ওরে কাঁধে করে নিয়ে যায়। আরে বাপটা কি
কথা কন না কে আছে না নাই? আবার হেই নামাজ পড়ে পড়ে সবার নামাজ শেষ হয়ে যায়, হুজুর একটু মোনাজাত করবো, লাস্টে মোনাজাত না দিলে হুজুরের চাকরি থাকে না। বুঝেন নাই? লাস্টে মোনাজাত না দিলে হুজুরের কি চাকরি থাকে না। এক একজন এক এক কথা কইতে, হুজুর মোনাজাত দিলে খালি ওই মেয়ে চা থেকে ওর নামাজ তো হয় নাই। আর ওর নামাজের আগে যদি আমি মোনাজাত ধরি, আবার এটাও দোষ হবে। আর পোলাবান তো খালি ওই মিষ্টির দিকে চা থাকে। আছে না নাই? আর বদমাইশ ওই দিন আর নামাজ শেষ হয় না, ও সালাম ফিরে আবার উঠে আবার নিয়ত করে। তাহলে কোন কি রাগটা ওঠে? আবার পোলাবান দুই একজন কথাবার্তা কয় না, একটু এদিক সেদিক, ও নামাজ সালাম ফিরে কয় কি মসজিদ আইছে, তোমরা খালি মিষ্টির লোভে আইছে, নামাজের খবর নাই। কথা কন না কে? আমার বদমাইশ কয় কি রে, ও আইছে শুধু শুক্রবারে, ওর যে সারা সপ্তাহ খবর নাই, ও এই চিন্তা করে না, ও আরেকজনকে কয় মিষ্টির লোভে আইছে। ও তা মিষ্টির লোভে আইছিস, তুই আইছিস দেহানোর লোভে। কথা কন না কে? যে মিষ্টির লোভে আইছে ও তো ভালো কাজে আইছে, নামাজও পড়বে মিষ্টিও খাবে। আর তুই যে দেখাইতেছস, এজন্য আল্লাহ তোর ব্যাপারে আয়াত নাজিল করছে। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে। আল্লাহ এই কথা কয় নাই যে মিষ্টি খাওয়ার লোভে আসবে, তোরটা কইছি। কি হুজুর কথা কন না কে? আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন? আমার কথা হলো অন্যায় থাকলে প্রতিবাদ করতেই হবে। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসর নাই? মা বাবার পেটে ভাত নাই, বইয়ের হাতে স্বর্ণের বালা দিয়া 3 তলা বিল্ডিং এ আরামে ঘুমায়। এরকম বদমাইশ আছে না নাই? ও ঢাকা শহরে ফোনে আনন্দ করে থাকে, এদিকে মা বাবা ভিক্ষা করে খবরই রাখে না। মা বাবা অসুস্থ ঘরে পড়ে রয়েছে, ও ফোন দিলে ওকে কি কয়, ওই গ্রামের ডাক্তারের কাছে না পা প্যারাসিটামল ওষুধ নিয়ে দাও, ঠিক আছে। বদমাইশি করে জাগাবো না। আর ওমর যদি শ্বশুর বাড়ি যদি শাশুড়ি অসুস্থ হয়, যদি শালি একটা ফোন দিয়ে কয় আম্মা অসুস্থ, আর দুলাবাড়ির রক্ত গরম হয়ে যায়, এই কি বললা আম্মা অসুস্থ, কিসের পাচুরিয়া? ঢাকা নিয়ে সবচাইতে বড় ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যত টাকা লাগে আমি আছি। আবার ফকিন্নির বেটা টাকাওয়ালা হয়ে গেছে, নিজের বাপ মা অসুখ হলেও খবর নাই, ও শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত। কথা কন না কে? আসের নাই? আমার কথা এগুলো বললে তো অনেকের গাও জ্বলে, কিন্তু জ্বললে তো করার কিছু নাই, বলতেই হবে। কথা কন না কে? কারণ ওর ভিতর ভেজাল আছে। কি আছে? তথ্য নিয়ে দেখেন আমার কথা বাস্তব। ওই যে মোর ছোট ভাই ফোন দিছে, ওর কাছে কর্কশ ভাষায় ভালো লাগে নাই, বুঝেন নাই? আর ওর দিকে ফোন দিছিল কেরা জানি, ওই যে দেখেন পোলাবার কিভাবে কয় শালি, আবার বানান করে কইতেছে শালি। ফোন দিয়া সুন্দর করে, আবার বাড়িতে আসলে স্বামী সেই শালি যে দুলাভার মাথা টিপে দেয়। আসরে নাই? মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন আসরে নাই?
বদমাইশি করে জাগাবো না না বউ থেকে তোমার শালি ভাল লাগে এরকম লোক আছে না নাই এটা এক নাম্বার বেঈমান কথা কোন ঠিক কিনা লুচ্চা জোরে কোন কথা ঠিক কিনা আমার কথা হলো শ্বশুর শাশুড়িকে তুমি ভালোবাসন বাধা দিচ্ছি না কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি জোরে কোন বেশি তোমার বাপ মায়ের আগে চিকিৎসা করা তারপরে পারলে তোমার বাটামে যদি কুলায় তখন যাও কথা কোন না গিয়া আজকে আমরা বাপ মায়ের চিকিৎসা করব আমরা বাপ মায়েরকে খেদমত করব আমরা বাপ মায়েরকে আত্মা মুখে হাসি ফোটাবো যদি বাপ মায়ের মুখে হাসি ফোটাইতে পারেন স্বয়ং আমার নবী হাসবে আমার আল্লাহ হাসবে তার জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ টাস টাস করে খুলে দিবে আজকে তুমি বাজারে যাচ্ছ তুমি যেখানে যাচ্ছ তুমি ব্যবসায় আছো যদি স্বাস্থ্য ভাই ফোন দেয় খালাতো বোন তালাতো বোন ফোন দেয় তখন ঠিকই সময় দিতে পারে আর মা যদি ফোন দেয় বাপ যদি ফোন দেয় কাম আমি বিজি আছি কথা কয় না কেন আছে না নাই কি কয় মা আমি বিজি আছি বদমাইশি করা জায়গা পাবো না দুনিয়ার সব মানুষ ফোন দিলেও সময় পায় মহিলা কণ্ঠে পেলে তো একবার আইলে যায় আর বাপ মা ফোন দিলে কয় আমি বিজি আছি এই বদমাইশ সব ফোন বন্ধ আগে তোর বাপ মা তুই যে অবস্থায় থাকোস আগে বাপ মা ফোন দিলে ওই মুহূর্তে রিসিভ করে তাকে ভালোভাবে কথা বলবি ওই মুহূর্তে হয়তো বা তোর কোনো বিপদ আসছিল তোর বাপ মা ফোন দেওয়ার কারণে আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করছে কি মুরব্বি কথা ঠিক আছে নাকি একের ওয়াজ কি কষ্ট পেয়েছেন দেখেন মাইকেল আরো বাবা এ কি খুশি হ্যাঁ অত পাম দিও না এই মেশিন তো আসলে আমার যে মেশিন আমি এটা ভালো করে আল্লাহ দিছে দেখি তো হানু দিতেছি এটা যদি মেড ইন চায়না হইতো তাহলে জায়গায় ব্রাস্ট হয়ে যেত এত কথা কই জাপান টাপান কোনো কিছু কইব না তোমরা যে খাওয়ান খাওয়াইছো প্রত্যেকটা খাওয়ার ভিতর ভেজাল মাছ খাবো এর ভিতর ফরমালিন শাক খাবো তার ভিতর বিষ কথা কোন লাগে পারলে আর একটু দিস না দিলে না দিস আমার ওয়াজ করার অবস্থা ওয়াজ করে যায় নাকি বল আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও এইবার বেঈমান তো ঈমানের সাথে বোঝে না রে ভাই এইবার বেঈমানটা কান্দার কয় আমার বোঝে আসে না আমি হইলাম পুরুষ আর আমারে কয় মহিলা কারণ আছে না নাই এইবার জাহাজের নাবিকেরা ডাকে দিয়া কই সুন্দরী ও সুন্দরী আমাদের জাহাজের মালিক তোমারে চয়েস করে ফলাইছে তোমারে বিয়ে করতে চায় এই বেঈমান ডাকে দিয়া কই বাইরে ভাই ও ভাই তোমরা যা বলতেছ এটা ভুল কারণ আমি হইলাম পুরুষ আমার বাড়ির ভিতর বউ আছে আমার বাড়ির ভিতর ছেলে মেয়ে আছে আমারে এই কথা বইলো না তোমরা চইলা যাও জাহাজের সব নাবিকেরা কি কয় এ বলে পুরুষ আর বলে বউ আছে বাচ্চা কাচ্চা আছে এবার নাবিকেরা সব ডাক দিছে স্যার আপনি যারা বিয়ে করতেছেন এ বলে পুরুষ এর বলে বউ আছে এর বলে পোলাবান আছে না নাই কথা বল না কে আছে না নাই এইবার জাহাজের মালিক ডাকে দিয়া কয় জাহাজের নাবিকের দলেরা আমি বুঝা পালাইছি এই সুন্দরী আমারে বিয়ে করব না দেখে মিথ্যা কথা বলতেছে যা ও যদি রাজি না হয় আর হাত পায়ে সেকল মেরে নিয়ে আয় এবার বেজাল বাড়ছে না কমছে জোরে কোন বাড়ছে না কমছে এইবার যখন হাতে বেরি পড়াইছে এই সুন্দরী মেয়েটা কান্দার কই বাইরে ভাই তোমরা আমার হাতে বেরি লাগাইলা পায়ে বেরি লাগাইলা তোমরা জানো না আমি হইলাম পুরুষ আমার বাড়ির ভিতর বউ আছে আমার ছেলে আছে মেয়ে আছে চলো যাই বলে না 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 তোমার কথা শুনতে রাজি না তোমারে নিয়েই যাব এইবার যারে রাস্তার মধ্যে পায় তারে যাদেরকে চেনে তাদেরকে ডাক দে এই ভাই এই দিক থেকে আরে ওদিকে আপনি করবেন মানে ওই
ইহুদি কইতেছে, কয় ভাই আপনি তো আমাকে চেনেন, আমার বাড়িতে বউ আছে না, আমার বাড়িতে পোলাপান আছে না, আর হে আবার কই কি হেট, একরে রে বেজাল বাড়তেছে না কমতেছে? জোরে কোন। নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে আমি, নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে, ওরে আসল প্রেমে মন মাজাইয়া, আসল প্রেমে মন মাজাইয়া সালাউদ্দিন পড়লো যে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, চিৎকার মেরা কন্যা আল্লাহু আকবার। আরে বেঈমান তো নবীর প্রেমে পড়ে নাই, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ গজব দিছে। এইবার ইহুদির হাতে যখন বেরি লাগায়া টাইনা না, জাহাজের মালিক ডাক দিয়া কয় সুন্দরী তোমার নসিব ভালো, আমার নজরে পইরা গেছে, তোমারে আমি বিয়ে করতে চাই। এই মেয়েটা ডাক দিয়া কয় ও জাহাজের মালিক, আপনি যা বলেছেন ভুল, আর আমি যা বলতেছি এটাই সত্য। আমি হইলাম পুরুষ, আমার বাড়ির ভিতর বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার সাইরা দেন। এইবার জাহাজের মালিক ডাক দিয়া কয় সুন্দরী আমি বুইজা ফালাইছি, আমারে তুমি চয়েস করো নাই, এই জন্য তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার মাথায় এত সুন্দর চুল দেখা যায়, এইবার তুমি বলো কোন পুরুষের মাথায় কেমন চুল আসেনি? এটাও তো ঠিক কথা বল না, খেলা খেলাই কে জোরে কোন। এইবার যখন বলতেছে এটার তুমি কথা উত্তর দিতে পারলা না, তোমার দেহের গঠনের দিকে তাকায়া দেখো তুমি কেমন দেখা যাও। ও সুন্দরী গো, আমি তোমার বিয়ে করব, বিনিময় তুমি যা চাও আমি সব দেব। এই মহিলা বাড়ির ভিতর নিয়ে যায়, এই ইহুদি রাজি হয় না, আর জাহাজের মালিকও ছাড়ে না, ঘরের ভিতর বন্দি কইরা পালাইছে রে ভাই। এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে ডাকে দিয়া বুঝায়, সব মানুষ বইলা দে এই মেয়েটা পাগল হয়ে গেছে, এই মেয়েটার বুঝি মাথার সমস্যা, পাগল হয়ে গেছে। আসলে কি পাগল? কথা কোন। বানাইছে কে? বানাইছে কে? কারণ আমার নবী পাগল ছিল না, পাগল বইরা প্রচার করছে। এইবার মানুষ এবারে পাগল কই, কথা কোন ঠিক কিনা? আরে শুধু পাগল না, এইবার জাহাজের মালিক যখন জোর করে বিয়া করে বালাইছে, সংসার শুরু হয়ে যায় রে ভাই। বাসর ঘরের লেনাদেনার বিষয় এখন বলার মতো সময় নাই, কারণ আল্লাহ দেখেন না 12টা ভাই বুঝাও, বাইরে থেকেই করতেছে কেবল শুরু করলে, তার মানে বাইরে থেকে ওয়াজ চলতেছে। আল্লাহু আকবার। এলাকার মানুষ শুধু ভিতর থেকে না বাইরে থেকেও শুনে। ও তোমরা বিড়ি খাইলেন কেমন? না আছে অনেকে, আবার দেখা যায় একটু মানে বোঝেন নাই, কয় দুনিয়াতে যত খাবার আছে, মানে যারা খায় ওরা পৃথিবীর বুকে যত খাবারই থাক, বিড়ির মতো স্বাদের জিনিস আর কিচ্ছু নাই। আসলে আমি প্রমাণ করে দেখছি, কারণ আমি দেখি কিছু কিছু লোক যারা এই বিড়ি খায়, হেরা যত মাছ গোস্ত যত খাবারই দেন, খাওয়ার পরে কয় হুজুর একটু আসতেছি আসতেছি, কয় আজ ওমর যা বিড়ি ধরাইছে। এরকম লোক আছে না নাই? বাপ মরে গেছে, বাপ মরার খতম করাইতেছে আমাগারে দিয়া, আমরা দোয়া করতেছি, আমরা মোনাজাত করবো, আমার হুজুর কয় কি তাহলে ওনাকে ডাক দেও। এবার বাড়ি এলাম, আমার কয় কি হুজুর আপনারা দোয়াটাও করেন, আমি যে পাশে বেলকুনিতে দাঁড়া আছি। এবার আমি যা ডাক দিছি, আসেন হুজুর ডাকে মোনাজাত করবো, দেই বিড়ি খাইতেছে।
বদমাইশ বাপ মরছে দোয়া করা বাদে বিড়ি খার তালে রইছে। এই বিড়ি ঘর আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আপনার মনে রাগ করতে ভাই আপনারা খান, আমি না করতে মানে আপনি মন চাইলে আপনি খাবেন। আমার কর কথা একটু কয়াই যা লাগবে নাকি বল? জর্দা গুল আলামাতার সাথে সাথে হইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথারিন পিতারিন কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেসিলিটি এভারিটিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। আল্লাহ রাসূল বলেছে মুতামিনের খবর, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ না করুক যদি মরণ হয় তাহলে তার কালেমা নসিব হবে না। কথা কন না কেন? আর আমি চিন্তা করে বলছি এই বিড়ি ঘরে ঘরে বউরা কিভাবে থাকে রে? এই বিড়ি ঘরের শাড়ির দিক তা গন্ধ, মুখের দিক আরো গন্ধ, চুমা দিবের গেলে তো বমি আসবো। আসলে নাই এই বাস্তব কথা আপনার ভিডিও দেখেন। আমি টাঙ্গাইলে একটা ওয়াজ করতেছি, ভিডিওতে দেখেন, ভিডিওতে আছে এক লোক আইসা আরে মানে ওয়াজে এত পাগল হইছে উনি দূর করে আইসা এতগুলো লোকের ভিতর ভিডিওর ভিতর আছে আমাকে এসে সময় দিতে। একে তো হুলুল কিন্তু মোস হ্যাঁ তো লাগছে আর এ কি গন্ধর গন্ধ রে ভাই। কই আল্লাহ বাথরুমে যা তো শান্তি থাকা যায়, ওর তো তা থাকা না। রাগ করেন না ভাই। আমার কথা হলো যে একজন খাইতেই পারে না কি বল, আবার ওয়াজটা শোনার পর আল্লাহ তাকে হিদায়াতও দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদিল্লু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারা হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। আজকের মাহফিলে আপনাদের একটা লোক এসে বলতে হুজুর এই যে দাড়ি রাখি নাই, এই যে আপনি ওয়াজ করার পরে এই যে দাড়ি রেখে দিয়েছি আপনাদের মাহফিলে, তাহলে আল্লাহ একজনের মাধ্যমে একজনকে হিদায়াত করতেই পারে। বন্ধুরা রে আমার এইবার ওয়াজটা করে আসি, আল্লাহু আকবার। আরে বিয়া যখন হয়ে গেছে রে ভাই, বাসর ঘরে যাই ইহুদির আগে দিয়া কই রবি গো হাতে দড়ি পায়ে বড়ি আমার কাছে আইসেন না, কারণ আমার বাড়িতে বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। এইবার জাজরে মালিক ডাকে দিয়া কই সুন্দরী যত যাহা বলো কোনো কিছু মানব না, আমার জীবনে যত মেয়ে দেখেছি গো তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই, এই জন্যই আমি তোমার বিয়ে করে পালাইছি। ও সুন্দরী আর বাধা দিও না। সুন্দরী ডাকে দিয়া কয় আমি বুঝা পালাইছি, আজকে দুনিয়ার মানুষে আমার পাগল কয়, আজকে আমার আমি পুরুষ হয়ে মহিলা হয়ে গেছি, আবার আমার বিয়েও হয়ে গেছে। এর কারণ আমি মুহাম্মদের বিরুদ্ধে কথা কইছি। মুহাম্মদ মিরাজ করছে এটা সত্য আর আমি বলেছি এটা মিথ্যা। কথা কোন ঠিক কিনা? নবী কিনে আইছিল মিরাজে কি নামাজ কিনে আসছে। সূরা আনকাবুত আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমরা এমন নামাজ পড়ি, নামাজ পড়ে ঘুরে এটা সুদের টাকা তুলবে লাগে বাড়ি বাড়ি ঘুরে। কথা কোন না কেন? আসর নাই। এই যেই মহিলাটা পেটে বাচ্চা নিয়া ডেলিভারির জন্য সিজার হওয়ার জন্য যখন যাবে, ওর হাঁটতে কি ভালো লাগে না কষ্ট হয়? জোরে কোন? সুদখোর ব্যক্তির, আমি নিজে পড়ছি কিতাবের ভিতরে আছে, সুদখোর ব্যক্তির পেটটাই এত বড় হবে, এই মহিলা তো পেটের ভিতরে একটা থেকে দুইটা বাচ্চা আছে, ওর যে কি আছে আল্লাহ ভালো, ওই একটা কদম আগাতে পারে না, এত বড় পেট হবে। তাহলে ভাই সুদ কি খাওয়া যাবে? জোরে কোন? এখন অভাব যে সুদে লাগায় ওর টাকা শুধু বাড়ে। কথা কোন ঠিক কিনা? আর বাড়লে কি হবো? হারামে আরাম নাই। কথা কোন? হারামে, জোরে কোন? হারামে। কুত্তা তো হারাম, কুত্তা তো বছরে 7-8টা করে বাচ্চা দেয়, অথচ বাড়ি বাড়ি কুত্তা দেখা যায় না। গরু হালাল, বছরে 1টা করে বাচ্চা দেয়। আর এই যে জবাই করতে আর মানুষ এই যে খাওয়া খায়, 500 টাকা কেজি, 700 টাকা কেজি, 850 টাকা কেজি লাগায়, তাও সিরিয়াল ধরে কিনা লাগে। আছে না নাই? তার কারণ কি? হালালে
আল্লাহ বরকত দেয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আরেকটা হাদিস শুনে আসি। এবার হাদিসটা আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আনি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من دونه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ সেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দেয় আর এই তোমরা আন্না নাহরন বিবাবি হাদিনা গোসল ফিহি কুল্লা ইয়ামান খামসান হালাবা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসাম আল্লাহু বিনাল খাতায়া। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? বেঈমান এইবার বুঝতে ফেলাইছে নবীর মিরাজ সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর বুঝলেও তাহলে কাম, জোরে কোন কাম। এখন ভাবিলে কি হবে গো, বার্তা 12টা বেজেই গেছে। আরে 12টার গান আছে নাকি? না, ওই 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 মানানে যাবে না, আপনি কে নির্ধারসে বসা যান আরো 1.5 ঘন্টা। না বেশি সময় নেই, ওইটুকু সময় শেষ। তোমার তো বউ নাই আর চিন্তা ওই নাই। ওখান থেকে টাকা দিছি, ওই যে হাকারে চিন্তা আছে। এই যে 1000 টাকার নোট হন কয়খানা আছে তার হিসাবই নেই। হিসাব না থাকলে আমাকে দিয়ে দেন। সেগুলো তো দিয়ে দেবো। যাই হোক, হাজী সাহেব আল্লাহ কবুল করুক, সবাই কেন আমি অনেক মহব্বত করে, তো অনেক ভালোবাসে, মাঝে মাঝে ফোন দেয়। কারবলা তাহলে একটা আগে করবেন না, আমাকে একটা বিষয় পোস্টারে লিখে দিবেন, একটা বিষয় দিয়ে দিলে সবচেয়ে আমার জন্য ভালো হয় নাকি কোন? আমাকে যে বিষয়টা আপনার পোস্টারে উল্লেখ করে দিলে সবচেয়ে ভালো। সিলেটের ওদিকে মাহফিল করা খুব শান্তি, ওরা পোস্টারে উল্লেখ করে দেয় হুজুরের এই বিষয়ে আলোচনা এই টাইম থেকে এই টাইম করবেন, ওয়াজ করে তামা তামা করে আল্লাহ একটু কে রে, অনেকেই তো চাইতেছে হালকা। দেখি স্বর্গে গেলে যে বারা মান দিয়ে যেতে হয়। পিছনের বাইরে কি কন ভয় আসতে হয়ে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে একটু সামনের দিকে আগে আসেন, একটু চাইবে চুপে একটু ভালো করে বসি। হ্যাঁ আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। বিবি আর দেরি কইরো না, তাড়াতাড়ি মাছটা রান্না করে বলাইব। আমি এই মুহূর্তে গঙ্গায় যাব, আমি এই মুহূর্তে নদীতে গোসল করে আসব। গোসল করে আইসা আমি এই মাছ দিয়ে খাবার খাইয়া আবার বাজারে যাইয়া মুহাম্মদের বিরুদ্ধে আমি আন্দোলন করব। দেরি করো না, তাড়াতাড়ি যাও। এই কথা বইলা যখন গোসল করতে যায়, আমার আল্লাহ খবর জানে কি জানে না। তুমি মনে মনে কি করো, আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? মানুষ যখন নদীতে যায় গোসল করবো রে ভাই, নদীর মধ্যে যায়, যাওয়ার সময় যার সাথে দেখা হয় তার কাছে আমার নবীর বিরুদ্ধে কথা কয়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই বেঈমান তো আমার নবীর বিরুদ্ধে কথা কয়। যেই ব্যক্তি আমার নবীরে কষ্ট দেয় ওই ব্যক্তি তো আমি আল্লাহরে কষ্ট দেয়। যেই ব্যক্তিটা আমার নবীরে হাসায় সেজন্য স্বয়ং আমি নবীরেই হাসাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল এই মুহূর্তে আমি আল্লাহ গজব দেব, ওই ইহুদির উপরে আমি আল্লাহ গজব ফলাইয়া দেব। ওরে আর পুরুষ রাখব না, ওরে আমি আল্লাহ তাআলা এখন মহিলা বানাবো। আল্লাহু আকবার। এই বেঈমান যখন নদীর ভিতরে নাইবা গোসল শুরু করে রে ভাই,
আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না গো, একটা টুকু যখন মাইরা দিছে ইহুদি এইবার মাথাটা তুইলা দেখে লম্বা লম্বা চুল বের হয়ে গেছে। দিছে কে? আরো জোরে। আরে মাথায় যখন লম্বা চুল হয়ে যায় ইহুদি এইবার চিন্তা করে কারণ কি, আমার মাথার চুল কেন এরকম হইল আমার বুঝে আসে না, এর কারণটা কি, কেন হইল এটা জানে কে? দিছে কে? এই বেঈমান যখন আরেকটা ডুব মাইরা দিছে রে ভাই, এইবার মহিলাদের মতো দেহ গঠন শুরু হয়ে গেছে, মহিলাদের মতো বডি আইছে, মহিলাদের মতো লেবাস শুরু হয়ে গেছে। এইবার ইহুদিটা গোসল করে বোঝে না, শুধু চিন্তা করে ব্যাপার কি এরকম কেন হইল বুঝে আসে না। ওই নদীর মধ্য দিয়ে আরেকটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের নাবিকের দলে এইবার তাকায় দেখে সুন্দরী একটা মেয়ে নদীর মধ্যে গোসল করতেছে। জাহাজের মালিক ক্যাপ্টেন এইবার জাহাজের মালিককে ডাকে দিয়া কয়, নাবিকের দলেরা দেখো শুনি নদীর ঘাটে তাকায় দেখো কি সুন্দর একটা মেয়ে দেখা যায়। এত সুন্দর মেয়ে নদীর মধ্যে গোসল করে গো, আর এই মেয়েটার রাইখা আমরা বাড়িতে যাব তা তো হইতে পারে না, এই মেয়েটারে তাড়াতাড়ি জাহাজে নিয়ে আসবা। নাবিকের দলের ডাক দিয়া কয়, মালিক এই মেয়ের জাহাজে কেন আনবো? বলে এই মেয়ের আমি বিয়ে করতে চাই, তাড়াতাড়ি যাও। এইবার জাহাজটা যখন বেরায় জাহাজের নাবিকেরা নাইমা গেছে রে ভাই, নদীর কিনারায় দাঁড়াইয়া এইবার ইহুদিরে ডাকে দিছে, ও সুন্দরী। গজব দিছে কে? আপনাদের মনে কষ্ট দিচ্ছে তাই না? 11:30 বেজে গেছে। হ্যাঁ? দেখেন মাইক সাউন্ড স্টেবল লোক করতেছে, কেবল শুরু করলেন। দেখেন ওয়াজ করলাম কোনে কোনে দেখেন ভাই কি কয়, ঘুম পাড়তেছেন নাকি? আবার একটা লোকটাই ঘুমটা মতো নিতে পারেন না। দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু চলবো নি? দেখলেন আসার সময় কি পোশাক টোশাক পরে একেবারে অস্ত্র হয়ে গেছে। দেন ওয়াজ করা এত সহজ, দেখেন কত কষ্ট। যাই হোক তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই না? আমরা যে ঠান্ডা মানুষ। হ্যাঁ হ্যাঁ পাম দিবা এই যে ভাই বুঝে আইছে। এ তো দেখতেছি এই কিছু কিছু মানুষ আমার ওয়াজ আমারই শোনায়, তাহলে কোনছে কি জ্বালা। মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা।
আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে পাচুরিয়া গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে পাবনা সিলাই কে আছে আমার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিনা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা মজলিসে কোরআনের মজলিসে দুনিয়ার সবচাইতে দামি জায়গায় আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচুরিয়া উত্তরপাড়া মসজিদের উন্নতি কল্পে বিশাল ইসলামী জালসা তারিখ 11ই নভেম্বর 2025 রোজ মঙ্গলবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অ্যাডভোকেট আলহাজ ফজলুল হক সিনিয়র অ্যাডভোকেট জজ কোর্ট পাবনা আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা শরীফুল ইসলাম আশরাফি সাহেব তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব শিক্ষা সচিব মল্লিকচর মাদ্রাসা ভাঙ্গুরা পাবনা এবং জালসা পরিচালনায় কারি মিহাদুল ইসলাম বকুল মুহতামিম আশরাফুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা পাচুরিয়া আজকের মাহফিলের কমিটিবৃন্দ বিশেষ করে মসজিদ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক অত্র মসজিদ মোহাম্মদ আমির হোসেন বুলবুল কেসিয়ার মোহাম্মদ রেজাউল করিম আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন একসাথে বলেন কেমন আছেন আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন আল্লাহ কয় যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেই যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনিয়ে নেবে শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কর নাউযুবিল্লাহ
আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহর রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? খুশি করলাম কারে? আরেকটু জোরে কোন কারে? ফায়দা দিব কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আজ যার সম্পদ বেশি পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি আপনাদের চোখে পড়ছে বা ইতিহাসে পাইছেন যেই ব্যক্তিটা অধিক সম্পদের মালিক আর সম্পদ সে বাড়াইতে চায় না, কমাইতে চায়? সত্য কথা বলবেন। আছে? আছে? আপনাদের পাশে আছে মনে হয়? নাই? পৃথিবীর সব মানুষ মাল বাড়াইতে চায় না কমাইতে চায়? একসাথে বলেন বাড়াইতে না কমাইতে? বাড়াইতে। কিন্তু একটা মাত্র মানুষ, যে ব্যক্তিটা মুসা নবীর কাছে বলে আল্লাহর কাছে একটু যান আমার কথা বলেন, আমার মাল কমাইতে চাই, শুধু মাল বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি চায়? মাল কমাইতে চায়। তাহলে ওয়াজ কি বোঝার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরা। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। চা দোকানে বসে গাছি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে গাছি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? জোরে কোন। আস্তে কোনো সাউন্ড দিলে চলবে না। এমন মুসল্লি আছে টুপি মাথায় দিয়ে বিড়া মাথায় দিয়ে করে ফজরের নামাজ পড়া ক্ষেতের আইল সাইডে যায়, আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে যায়। ওই মুসল্লি আবার ফজরের আজানের নামাজ পড়ে আবার জোহরের নামাজের টাইমে মসজিদে এসে কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। ওর চাপাই চাপাই বাইরে না দরকার। এই বেটা, মসজিদের কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? কথা কন না কে? আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কত ঘন্টি কি যুবক ভাইরা, পিছনের যুবক ভাইরা কই কথা তো কয় না? চলবনি? ওদের আওয়াজ নাই, মুরব্বীদের ঠিকই আছে। এখনো মুরব্বীরা আমাদের সাথে ভালো শক্ত। দেখেন এরা আওয়াজ দেয় কি, আর যুবক ভাইরা এই জন্য তো ফেসবুকে দেখা যায় এখনো বুড়ো মুরব্বীরা এখনো বিয়ে করে, আর যুবকরা খালি আটু রাতে আটু বাড়ি খায়। আছে না নাই? বলবো নাকি? গোবর কথা কয়ে দিব। তুমি যার লাগিয়া এমবি বড় তার
তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানা তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মুরব্বী আওয়াজ দেয় কি? মুরব্বী কি কিছু বুঝছে? এই ভিডিও কলে এগুলি না না, এ মজা মুরব্বীরা বুঝবো না, ওই যুবকরা বুঝবো। কথা কোন ঠিক কিনা? এটা মুরব্বীদের ওয়াজ না, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের ওয়াজ হলো এটা। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না। রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? কথা বলতে হবে ভাই। তাহলে কি একটু আওয়াজ করে পারবো নি? টাইম দেওয়া যাবে না, হক কথা বলা যাবে না, নেশার ব্যাপারে বলা যাবে না, খালি বিড়ির ব্যাপারে বলবো না। কারণ বিড়ির কথা কইলে লোক কমে যাবে। না না, অত পান দিয়েন না। এর ভিতরে যদি কারো বিড়ির নেশা ঢোকে, বুঝছেন, হেনে ধরাইন না, বাইরে যা ধরাইন। হ্যাঁ, আর নেশা না লাগলে একটু আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শোনেন। একটু সামনের দিকে, যেহেতু লোকজন আসছে, এবার আপনারা একটু সামনের দিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। পিছনে যারা আসবে তাদের একটু বসার সুযোগ করে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান। আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার। নজর কইর দায়ানো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, নবী আর আমারে পাগল কইর না, রাসূল আর আমারে কান্দায় না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মসজিদ উপলক্ষে দুনিয়ার বুকে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মসজিদের জায়গা। কথা কোন ঠিক কিনা? সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার।
কথা কন। আচ্ছা, মানুষ ভালো চায় না খারাপ চায়? সত্য কথা বলবেন। তাহলে নিকৃষ্ট জায়গায় লোক বেশি হয় নাকি মসজিদে বেশি হয়? ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে, নাহলে কিন্তু প্যাঁচ লাগবে। বোঝে নাই। তাহলে মসজিদ ভালো জায়গা, অথচ মুসল্লি নামাজি মানুষ কম। আর বাজার খারাপ জায়গা, অথচ মানুষ বেশি। এর কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার কথা হলো যে বাজারে থাকবে অতি খারাপ একবারে, আবার মসজিদে যেটা থাকে ওই যে একবারে ভালো। দোষ যার ভিতর আছে এটা তুলে ধরতে হবে। অন্যায় করলে তার প্রতিবাদ আছে, কথা কোন ঠিক কিনা? হেড আছে কেন হয়, মুসল্লি কেন, ইমাম কেন হয়, মুয়াজ্জিন কেন হয়, হাজি কেন হয়, কথা কোন ঠিক কিনা? যার দোষ আছে দোষের কথা প্রকাশ করব, কথা কোন ঠিক কিনা? এই যে সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন, ওই দিক থেকে একটু এদিকে আসেন। হ্যাঁ, যারা যারা একটু পিছন দিকে আসতেছে তারা পিছনে বসবে। আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে, কেউ কথা বলবেন না। আমি যখন আলোচনা করবো আলোচনার ভিতরে কেউ ডিস্টার্ব করবেন না, খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। তাহলে আমরা জানি মসজিদ উত্তম জায়গা, কথা কোন ঠিক কিনা? অথচ মসজিদে মানুষ কম। বিষয়টা কেন কম, কি জন্য কম জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। মসজিদ এমন একটা জায়গা রে ভাই, সেই ঘরে মানুষ গেলে আমার আল্লাহর দিদার হয়, কথা কোন ঠিক কিনা? আরে বাজারে যাও, আমি নিষেধ করি না রে ভাই। এমন একটা আমল আছে, আমলটা কইরা যদি তুমি বাজারে যাইতে পারো, ওই বাজারে গেলেও সব পাইবা, আবার আসলেও সব পাইবা, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য বৃষ্টি নাকি আবার দেরি করে তুলে দিয়েছেন, আমাকে আবার দেরি করে তুলে দিয়েছে, এখন খালি কুয়াশা বড়। হ্যাঁ কেন তাই? ভিতরে সাউন্ড সিস্টেম নেই নাকি? আছে? আচ্ছা, আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে মসজিদ উত্তম জায়গা, যেহেতু সেই উত্তম জায়গার আজকে আমি উত্তম একটা ওয়াজ দিয়ে যাব, ভালো করে শুনবেন। এই মসজিদে গেলে আল্লাহর দিদার হয়। কার দিদার? একসাথে বলেন, আমরা কার পাগল? আল্লাহ এবং রাসূলের পাগল, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমি আপনাদের মাঝে সালাম দেই, সালামের উত্তর ঠিক মতো পাওয়া যায় না। আমার নবীর উপর যদি দরুদ পড়তে বলি রে ভাই, এই দরুদ আমরা ঠিক মতো পড়ি না, কথা কোন ঠিক কিনা? আরে মসজিদে যখন আযান হয়, আমরা সেই জন্য গল্পের মধ্যে থাকি, গল্পই চলে, আযান বন্ধ হয় না, গল্প বন্ধ হয় না, কথা কোন ঠিক কিনা? বাজারে যাই আমরা গল্প করি, আযান হয়, গল্প বন্ধ হয় না। টিভির আওয়াজটা চলতেছে, বন্ধ করি না, আযান চলে, টিভির আওয়াজ চলে, কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনার সুইডা যারে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে তিনটা ব্যক্তি ধ্বংস হবে। আমার নবীর জীবনে কোনোদিন কাউকে অভিশাপ দেয় নাই রে ভাই, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। কিন্তু হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার নবী তিনজনকে অভিশাপ দিছে। কয়জন? জোরে কম। তিনজনের মধ্যে এমন একজনের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ফাসাইলে আমল আপনাদের মসজিদের ভিতর আছে, সেখানেও আপনারা আমার ওয়াজটা পাইবেন। আমার নবী কয়, আমি যখন মিহরাব শরীফে পা রাখলাম গো, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা বলেন, নবীর নাম শুনলে দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, না আছে না নাই? এই নবীর প্রেমে যদি দরুদ
বলতে পারো রে বন্ধু, দুনিয়ার আগুন তো বাদই দিলাম, ওই ব্যক্তিরে জাহান্নামের আগুনেও পুরাইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর উপর যদি দরুদ পড়া যায় রে ভাই, ওই ব্যক্তিটা কি পাবে ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কি বলেছে কোরআনুল কারীমের ভিতরে? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতা সকল সহ আমার নবীর উপর দরুদ পড়ি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কয়, হে ঈমানদার, ও মুমিন মুমিনা, তোমরা আমার নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়বা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে কোন। আল্লাহর জিকির করা হয় রে ভাই। এই মানুষ কি সব সময় থাকবে? একসাথে বলেন থাকবে? এমন একটা সময় আসবে কেউ থাকবে না। আমার আল্লাহ তাআলা বলছে সূরা আর রহমান, আমার আল্লাহ তাআলা বলছে কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে সব শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কোনো কিছুই থাকবে না। তখন আল্লাহর জিকির করার মতো কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ওই সময় কি হইব? আমি থাকব না, তুমি থাকবা না রে ভাই। পশু পাখি থাকবে না, কোনো কিছুই থাকবে না। ফেরেশতা পর্যন্ত থাকবে না, কেউই থাকবে না। থাকবে শুধু আমার আল্লাহ। কথা কোন ঠিক? আল্লাহ কই যখন কেউই থাকবে না, তখন আমি আল্লাহ নিজেই পড়ব আমার নবীর দরুদ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নদীর মাছ পর্যন্ত আল্লাহর জিকির করে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই নদীর মধ্য দিয়ে একটা জাহাজ যায়, যেই জাহাজের ভিতর নাবিকেরা পর্যন্ত আমার আল্লাহর জিকির করে, নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ে। আর এত সুন্দর
মধুর কণ্ঠে দরুদ পড়া হয় রে ভাই, ওই নদীর মাছটা দরুদটা শোনার পরে ওই জাহাজের পিছনে পিছনে দরুদ পড়ে আল্লাহু আকবার। আরে আমার নবী তো এমন একজন নবী রে ভাই, যেই নবী শুধু আমাদের নবী না রে ভাই, ওই নবী নবীদের নবী, ওই নবী মাছের নবী, ওই নবী গাছের নবী, ওই নবী পশু পাখির নবী, ওই নবী আসমানের নবী, ওই নবী জমিনের নবী। কথা কোন ঠিক কি না? এই নবীর উপর যখন দরুদ পড়া হয় রে ভাই, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই মাছটা এইবার কালসা লড়াইয়া লড়াইয়া জিকির করে আল্লাহু আকবার। আমার নবীর দরবারে সাহাবীরা সব সময় সময় দেয়। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনাকে যেই ব্যক্তি দাওয়াত দেয় গো নবী, আপনি তো তার বাড়িতে দাওয়াতে যান। আমার নবী বললেন নাম, হ্যাঁ আমি অবশ্যই যাই। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সবাই দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াই গো নবী। আমি আবু বকরের মনে চাই, আমি যদি একটা বার দাওয়াত দিয়ে আপনি নবীরে খাওয়াইতে পারতাম, আমি আবু বকরের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, তুমি যদি মনে চাই দাওয়াত দিতে পারো, ও আবু বকর আমি তোমার বাড়িতে যাইতে চাই। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, তাইলে আমার বাড়িতে আপনি নবী দাওয়াত গ্রহণ করেন। এইবার আবু বকর ডাকে দেয়, ভাই উমর আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছি। আমার নবীরে যেহেতু দাওয়াত দিছি রে ভাই, আমার নবীর জন্য ভালো বাজার করতে হইব। এই মুহূর্তে চল মদিনার বুকে সবচাইতে ভালো বাজার করতে চাই। আল্লাহু আকবার। আবু বকর ওমর যখন বাজারে যায়, লম্বা একটা ঘটনা রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আবু বকর বলে আমি বাজারে যাইয়া দেখি গো, ওই বাজারের মধ্যে একটা সবচাইতে বড় মাছ পাওয়া যায়। ওই মাছটার দিকে তাকাইয়া আমার কাছে ভালো লাগেছে, যেহেতু রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবীরে যদি আটটা বইরা খাওয়াইতে পারতাম, আমি আবু বকরের মনের ভিতর শান্তি পাইতাম। আমার নবীরে যেহেতু খাওয়াবো, আজকে বাজারে সবচাইতে সেরা মাছটাই আমি কিনতে চাই। আল্লাহু আকবার। আরে এই মাছ তো কোনো সাধারণ মাছ না রে ভাই, যেই মাছটা নদীর ভিতরে আমার নবীর প্রেমে দরুদ পড়ে গো, ওই মুহূর্তে একটা ছেলে জলে বন্দি হয়ে যায়। মাছটা কান্নে আর কয় আল্লাহ, আমি মাঝে বন্দি হয়েছি, তাতে কোনো দুঃখ নাই। এই জাহাজের নাবিকেরা এত সুন্দর করে জিকির করে গো, আমার কাছে এত ভালো লাগেছে। আমি যদি ওই নাবিকদের পিছনে পিছনে থাকতে পারতাম, আরো বেশি বেশি করে দরুদ শুনলে আমি শান্তি পাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই মাছ যখন বাজারে আইছে, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার আবু বকর কয় ভাই উমর, রহমাতাল লিল আলামিন নবী আইব, আজকে এই দামি মাছটাই কিনতে চাই। এইবার বিক্রেতাকে ডাকে দিয়া কয় ভাই রে ভাই, তোমার এই মাছের দামটা বইলা দাও। ও ভাই দামাদামি চলবে না, কারণ এই মাছটা আমার পছন্দ হয়েছে, রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আচ্ছা, এমন কোন দোকান আছে যে দোকানে দামাদামি হয় না? হ্যাঁ, কি দোকান বলেন তো? খুঁজে 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 চার দোকান। ওই দেখছেন ভাই, পাঁচ উড়িয়া থাকেন এই জন্য এই কথা কইতেছেন। রাস্তাঘাটে বাড়ান, যে আপনি 5টা দেখান, 10টা দাম